আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চয়েসের কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। আগামী 30 তারিখ পর্যন্ত এই চয়েসের কার্যক্রমটি চলবে এবং 30 তারিখের মধ্যে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। যারা এখনো পর্যন্ত ফিল আপ করনি তারা অবশ্যই এই চয়েসের ফর্মটি ফিল আপ করে ফেলবে। তোমার স্কোর খুবই ভালো হোক, খুবই খারাপ হোক, পাস করে যদি থাকো তাহলে অবশ্যই তোমার এই চয়েসের ফর্মটি ফিল আপ করা উচিত। যদি তুমি এটা না করতে পারো সময়ের মধ্যে, এই বছরের কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স কিন্তু তোমার আর হচ্ছে না। এই বছর কিন্তু পুরোটাই তোমার শেষ হয়ে গেল। আগামী বছর তুমি হয়তোবা আবেদন করতে পারবে যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি সুযোগ দেয়। তাই চয়েস দেওয়াটা গুরুত্বপূর্ণ। কিভাবে চয়েস দিবে এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি, চাইলে তুমি দেখে নিতে পারো। চয়েসের রেজাল্টটি আগামী 3 আগস্ট প্রকাশিত হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ বিষয় বা দিক তোমার সামনে আসবে। প্রথমত হচ্ছে তুমি চান্স পেয়েছো অথবা চান্স পাওনি। যদি চান্স পাও তোমাকে একটি সাবজেক্ট এবং কলেজ দেওয়া হবে এবং সেই কলেজটাকে অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে যদি এই প্রক্রিয়ার সাথে তুমি যুক্ত থাকতে চাও। আর যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত না থাকো তাহলে আর নিশ্চয়ন করার প্রয়োজন নেই। আর নিশ্চয়ন করার জন্য লাগবে 6,500 টাকা। 6,500 টাকা যখনই তুমি দিবে তখনই মাইগ্রেশন অ্যাক্টিভ হয়ে যাবে। এখন মাইগ্রেশন নিয়ে অনেকের মনেই প্রশ্ন যে কিভাবে মাইগ্রেশনটা হবে, মাইগ্রেশনে কিভাবে আমরা সাবজেক্ট পাবো, কারণ এক এক ইউনিভার্সিটির এক এক নিয়ম থাকতে পারে। তাই অনেকেই হয়তো এই ব্যাপারে কনফিউজড রয়েছে। বন্ধুরা, সেন্ট্রাল ইউনিভার্সিটি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু এই মাইগ্রেশনের ব্যাপারেও কিন্তু কিছুটা তথ্য দিয়েছে। যেমন প্রথমেই তারা বলেছে যারা প্রথমে চয়েস লিস্ট পূরণ করছে তারা 3 তারিখের যখন রেজাল্ট পাবে 4 তারিখ থেকে 12 তারিখের মধ্যে তাদেরকে এই নিশ্চয়নটা করতে হবে 6,500 টাকা দিয়ে। যখনই 6,500 টাকা সে দিয়ে ফেলবে তখনই তার মাইগ্রেশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া। মাইগ্রেশন মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্ট পরিবর্তন। তুমি যদি চয়েসটি সাবজেক্টের উপর বেস করে দিয়েছো অথবা কলেজের উপর বেস করে দিয়েছো, যেভাবেই দাও না কেন, তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো, যে কলেজে চান্স পেয়েছো, এর উপরের দিকে যদি কোনো সাবজেক্ট বা কলেজ থেকে থাকে তাহলে তোমার সেটা পরবর্তী মেরিটে তোমার আসার সম্ভাবনা রয়েছে। চলো বিষয়টা আরো বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করি। এরপর মূলত মাইগ্রেশন এবং মেরিটের লিস্ট প্রকাশ হবে। যারা প্রথমবারের মতো চান্স পাবে তারা নিশ্চয়ন করবে 6,500 টাকা দিয়ে এবং এই পর্যায়ে এসে তুমি চাইলে চয়েস লিস্ট চেঞ্জও করতে পারবে, যেমনটা এখানে উল্লেখ করা রয়েছে। দ্বিতীয় মাইগ্রেশনের যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে 20 আগস্ট রাত 10টায়। এরপর যারা দ্বিতীয় মাইগ্রেশনে বা তৃতীয় মেরিট লিস্টে প্রথমবারের মতো চান্স পাবে তাদের 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। আর যাদের মাইগ্রেশন হবে তারা সাবজেক্ট দেখতে পাবে, চাইলে সেখানেও তারা মাইগ্রেশন অন রাখতে পারবে বা অফ রাখতে পারবে। আর তুমি চাইলে এই পর্যায়ে এসেও চয়েস লিস্ট পরিবর্তন করতে পারবে। আর মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া। আর সর্বশেষ চূড়ান্তভাবে সাবজেক্ট আসবে বা ফর্ম ডাউনলোড করা যাবে মূলত 25 আগস্ট রাত 10টায়। এটাই হচ্ছে ফাইনাল তোমার সাবজেক্ট এবং কলেজ। আর সম্ভাব্য ক্লাস শুরুর সময় দেওয়া হয়েছে 6 সেপ্টেম্বর 2026। এবার আসি মাইগ্রেশন নিয়ে কথাবার্তা। বন্ধুরা, ধরি বাম পাশে যে তালিকাটা দেখতে পাচ্ছ এটা তোমার একটি চয়েস ফর্ম, অর্থাৎ যেভাবে তুমি প্রায়োরিটি লিস্টে সাজিয়েছিলে সেটাই হয়তো বা এরকম একটা হতে পারে। আমরা একটি স্যাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, মাইগ্রেশন কোনো দিন নিচের দিকে হয় না। ধরি তুমি 19 নাম্বার সাবজেক্টে পেয়েছো, তাহলে 19-এর উপর থেকে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য মাইগ্রেশন হবে। মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া। তুমি চাইলে সেটাকে অন রাখতে পারো বা অটো রাখতে পারো, চাইলে সেটাকে অফ করে দিতে পারো। তোমার কাছে যখনই মনে হবে যে এই সাবজেক্টটি, এই কলেজটি আমার পছন্দের, তুমি তখনই সেটা অফ করে রাখতে পারবে। তা অফ করলে তুমি যে সাবজেক্টটি পেয়েছো, যে কলেজটি পেয়েছো সেটাই বহাল থাকবে। যদি অফ করো তাহলে সেই সাবজেক্ট এবং কলেজটা চূড়ান্ত হয়ে যাবে। ধরে নেই তুমি প্রথম যখন রেজাল্টটি দিল তখন নজরুল কলেজের অর্থনীতি বিষয়টি তুমি পেয়ে গেলে। এক্ষেত্রে তুমি মাইগ্রেশন অন রাখো, অটো মাইগ্রেশনটা রাখো, তাহলে পরের মেরিটে সাবজেক্ট পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে। হওয়া না হওয়া অনেক কিছুর উপর নির্ভর করে। কতজন শিক্ষার্থী আবেদন করেছে ওই কলেজে, তাদের চয়েস লিস্টটা কেমন, তাদের যোগ্যতা কেমন, তাদের জিপিএ কত, তাদের মেরিট পজিশন কত, সব কিছু বিচার করেই কিন্তু পরবর্তী মেরিটে সুযোগ হবে কি হবে না নির্ভর করে। ধরি পরের একটি মেরিট দিল, প্রথম মাইগ্রেশন রেজাল্ট, তোমার কোনো সাবজেক্ট পরিবর্তন হলো না, আগে যা সাবজেক্ট ছিল তাই রইল, এমনটা হতে পারে। সেক্ষেত্রে তোমাকে অপেক্ষা করতে হবে সেকেন্ড মাইগ্রেশনের জন্য। এমনও হতে পারে আগের মেরিটে যারা চান্স পায়নি দ্বিতীয় মেরিটেও, অর্থাৎ প্রথম মাইগ্রেশনের যখন ফলাফল দিবে তখন হয়তো বা তোমার একটি সাবজেক্ট আসতে নাও পারে, এমনটাও হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী মেরিটে দেখা গেল, অর্থাৎ দ্বিতীয় মাইগ্রেশনে গিয়ে দেখা গেল তোমার বাংলা কলেজের হিসাব বিজ্ঞান সাবজেক্টটি এসে পড়লো। তুমি যদি আরও বেটার সাবজেক্ট প্রত্যাশা করো তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে পরের
চূড়ান্ত রেজাল্টের জন্য। আর যারা প্রথম মাইগ্রেশনে চান্স পায়নি তাদের কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনে নতুন সাবজেক্ট এবং কলেজ আসার সম্ভাবনা রয়েছে। যখনই তুমি প্রথমবারের মতো চান্স পাবে তখনই কিন্তু তোমাকে 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে কিন্তু মাইগ্রেশন করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।